আমার স্বামীর সাথে যখন ঝামেলা চলছিল, যখন ও আমার কোনো কথা শুনতো না, ওর কথাও আমার তেমন ভালো লাগতো না, তখন অনেকেই বলেছিল স্বামীর সাথে বনিবনা না হলে ওকে ছেড়ে দাও, এর চেয়ে কত ভালো ছেলে পাবে তুমি। কারণ আমার ভালো একটা জব ছিল, মাস শেষে মোটা অঙ্কের একটা বেতন পেতাম, আমি দেখতে সুন্দরী ছিলাম এবং শিক্ষিতা। ওর মতো ছেলেকে আজকে ছাড়লে কালকে খুব সুন্দর ছেলে দেখে আমি বিয়ে করতে পারবো। আশেপাশের মানুষ, আমার প্রতিবেশী প্রতিনিয়ত আমাকে এই কথাগুলো বলতো, তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, খালি খালি তোমাদের সংসারে ঝামেলা বাড়তেছে, এর থেকে তোমরা দুজন আলাদা হয়ে শান্তিতে থাকো, সুন্দর একটা জীবন পাবা। এদিকে আমার ফ্যামিলিও আমাকে সেম কথাই বলতো, তোর যদি ভালো না লাগে তুই ওকে ছেড়ে দে। তবে আমার যে স্বামী ছিল তার সংসারের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না, একটা সংসারে কি কি লাগে সেটাও সে জানতো না, এমনকি আমাকেও ভালোবাসতো না, 2টা মিনিট সুন্দর করে কথাও বলতো না। এর কয়েকদিন পর এক প্রকার রাগ হয়ে বাধ্য হয়ে জিদ করে আমি আমার স্বামীকে ছেড়ে দেই, কারণ যে আমার খেয়াল রাখে না তার কাছে আমি থাকবো না। আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আমার কখনো মনে হয়নি আমি দ্বিতীয়বার অন্য কাউকে বিয়ে করব, কারণ আমার আর্থিক সমস্যা তেমন একটা ছিল না, 2 হাত ভরেই ইনকাম করতে পারতাম। কিন্তু আমার পরিবার এটা কখনোই মেনে নিত না, সব সময় বলতো তোমার বয়স হয়ে যাবে, তোমার সুন্দর একটা সংসার প্রয়োজন, দিন শেষে একটা বাচ্চার প্রয়োজন, তুমি যদি এখন বিয়ে না করো পরবর্তীতে তোমাকে আর কেউ বিয়ে করবে না। তো মোটামুটি পরিবারের চাপে কিছুটা আমার সম্মতিতে পরিবারের পছন্দ করে একটা ছেলেকে আমি দ্বিতীয়বার বিয়ে করি। কিন্তু বাস্তবতা পুরাটাই উল্টো। আমি যত ভালোই জব করি না কেন, দেখতে যতই সুন্দরী হই না কেন, একটা ডিভোর্সি মেয়েকে কেউ ভালোভাবে গ্রহণ করে না। হয় সে পরিবারের চাপে বিয়ে করে, না হলে সমাজ রক্ষার্থে বিয়ে করে। আমাদের বিয়ের 3-4 মাস প্রথম বেশ ভালোই গেল, এখন সে আমাকে প্রতিনিয়ত খোঁটা দেয়, আমি ভালো হলে কেন আমার ডিভোর্স হলো, আমি খারাপ, আমি নষ্ট, আমি বদমেজাজি, আরো অনেক কিছু এইসব বলে আমাকে গালিমন্দ করতো এবং অনেক সময় আমার গায়েও হাত তুলতো। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, যিনি আমার প্রথম স্বামী ছিলেন তার সাথে আমার যতই কথা কাটাকাটি হোক না কেন, সে আজ পর্যন্ত আমার গায়ে কখনো হাত তুলেনি। কিন্তু এই সংসারে আমার সব অপমান সহ্য করে মুখ বুজে সংসার করে যেতে হচ্ছে। আমার আগের যে ফ্রিডমটা ছিল এখন আর তা নেই। এখন মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারি না, সব সময় নিজেকে কেমন ছোট মনে হয়, অবহেলিত মনে হয়। এই যন্ত্রণাগুলো এখন আমায় প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে। দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়। দিনের পর দিন মানসিক যন্ত্রণা, এই নরকীয় যন্ত্রণা, অবহেলা, অপমান আমাকে কুরে কুরে খাচ্ছে। আর যাই হোক, আমার দ্বিতীয় স্বামী আমাকে যে পরিমাণ অপমান করে, যে পরিমাণ খোঁটা দিয়ে কথা বলে, যে পরিমাণ ছোট করে কথা বলে, এগুলো কখনোই আমার প্রথম স্বামী আমাকে করেনি। বছর খানিক এই তিক্ত অভিজ্ঞতা হওয়ার পর এখন আমি ঠিকই বুঝতে পারি আমার প্রথম স্বামী কেন আমাকে আগ্রহ দেখাতো না। কারণ আমার প্রচুর জিদ ছিল, আমার দেমাগ ছিল, ওই যে আমি দেখতে সুন্দরী ছিলাম, ভালো জব করতাম, হাত ভরে টাকা ইনকাম করতাম, তার কারণে আমি আমার স্বামীকে স্বামী বলে গণ্যই করতাম না। আমার এখনো মনে পড়ে আমার প্রাক্তন স্বামীকে আমি কথায় কথায় বলতাম, তোমার মতো ছেলে একটা গেলে 10টা পাবো। আজ ঠিকই বুঝতে পেরেছি সে কেন আমার উপর আগ্রহ হারিয়ে ফেলেছিল। তো যাই হোক, এই স্টোরিটা কোনোভাবে আমার লাইফের সাথে জড়িত না, এটা একটা আপু আমাকে লিখে পাঠিয়েছে। আমি আমার দিক থেকে কিছু কথা বলি। হ্যাঁ, যারা এখন সংসার ছাড়ার চিন্তায় আছেন, স্বামী অথবা স্ত্রী যে যাকে ডিভোর্স দিতে চাচ্ছেন, তাদের আরো বেশি করে কথাগুলো কাজে লাগবে। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয়, সম্পর্ক নড়বড় হয়ে যায়, তাহলে নিজেরাই মিটিয়ে ফেলুন। তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা দয়া করে পরামর্শ নেবেন না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলে আপনারা বেঁচে যাবেন, বাঁচবেন ঠিকই, কিন্তু একা হওয়ার যন্ত্রণা আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। সাথে কোথাও চলাফেরা করতে গেলেও নিজেকে হীনমন্যতায় ভুগতে হবে। আর সাথে আমাদের সমাজের কিছু মানুষের আলগা করুণায় আপনার জীবন একদম অতিষ্ঠ হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মতো ভালোবাসা এবং সম্মান দ্বিতীয় জনের কাছে কখনোই পাবেন না।